ওলা একজনে ওই হিসাবে একটা প্রশ্ন করছেন, প্রশ্ন একটা উঠানি হয়েছে না, আমার খেয়াল এখন আইসি আর কি, যে দন দেওয়া চাইয়া চাইয়া নামাজ পড়া সারার লাগি, জাকাত দেওয়া সারার লাগি, ও বাদ একটা শব্দ ব্যবহার করছেন, মানে দন দন আল্লাহ সারারে দেই না, চাইয়া চাইয়া দেয়, আর নামাজ সারার লাগি পড়া লাগে, রোজা সারার রাখা লাগে। যখন এক মানুষে কইছিল যে দন আল্লাহ চাইয়া চাইয়া দেয়, সবরে দন দেই না, নমাজ রোজা ইটা দেখা যায় সারায় পড়া লাগে, আল্লাহ এখানে আর বুঝই না, ওলা একটা মাত না, ওইটা মাত বাই শিরিক, ইটা মাত যেন মাতিছন কলিমা পড়িবা, তওবা করবা, আর বিবি তালা হইছন, বিবিরি আবার আপনি দ্বিতীয়বার নিকাহ করবা, এটা বহুত বড় গুনাহ। দন আল্লাহ দিছন, এখান তো আল্লাহ কুরআনে কইয়া দিছন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া নারফাউ দারাজাতিন ফাওকা বাযিন, এরপরে আল্লাহ কইতরা ওয়া নাত্তাখিযু বাযুহা বাযান সুখরিয়া, যে আল্লাহ কইতরা নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি মাআশে জিন্দেগি দন দৌলতের মধ্যে আমি কম বেশি করিয়া দিছি। ওয়ারাফানা বাযাহুম ফাওকা বাযিন দারাজাত, আর খেরর আমি উচ্চ বানাইছি, খেরর নিচ বানাইছি, এর অর্থ খেরর গরিব বানাইছি, খেরর দৌলতমান বানাইছি। লিয়াত্তাখিযা বাযুহুম বাযান সুখরিয়া, তাহলে একজন আর একজন তাবেদারি হিসাবে চলবো। এখন সারা যদি দৌলতমন বনি যায়, আমার বিছানার খাম খেয়ে করবো, হওয়ার টেইলার খেয়ে চালাইবো, গাড়ির ড্রাইভিং খেয়ে করবো, রাস্তার খাম খেয়ে করবো, আমার ঘরের খাম খেয়ে করবো, ইন্ডাস্ট্রির খাম খেয়ে করবো। আল্লাহ ইদিকে কমে বেশি করিয়া রাখছেন, আর এর চেয়ে বড় নফইয়া তাহলে আমি দৌলতমন্দে গরিব ভাইয়া জহার দিতে পারি, সদকা দিতে পারি। ইগুতলে কুরআনে করিমর আদেশ হিসাবে শরীয়তর মালি জকাত যেগু মাল, আর বদনী হইলগি রোজা, বদনী আমল হইলগি নমাজ। ই বদনী আমল নমাজ আর রোজা ইনো তো সারা আমরা বরাবর, ইনো তো গরিব দনী আল্লাহ দেখছেন না, ইনো তো সারা আল্লাহ বরাবর করিয়া দিছেন। এর লাগে আপনি যে এতরাজ করছেন, এই এতরাজ করিয়া কুফরি হাম করছেন, শিরকে হাম করছেন, তওবা করবা আর আল্লাহর কাছে দোয়া করবা, করিমা করি। কাসিম উদ্দিন ইবাইর প্রশ্ন হইল যে একজন মুসলমান মানুষে আর একজন মুসলমান মানুষের লগে দরবার করিয়া বা খাজিয়া করিয়া মাতবন রাখলে এটা 3 দিন পর্যন্ত এক মুসলমানে আর এক মুসলমান লগে মাত কথা বন্ধ রাখা হারাম কবিরা গুনাহ। 3 দিনের ভিতরে আপনি মাতিলিটা, এতে দেখা গেছে আপনি বালা মানুষ, আপনি যাচ্ছিয়া মাতই সালাম দিনি, মাইসে সালামর জবাব দেয় না, মাতে না, আপনি আপনার গুনাহ থেকে বাঁচিয়ে গেছেন। ই মানুষ কিন্তু গুনাহগার। এর কারণে 3 দিনের ভিতরে মাত আরম্ভ করুন, আর ভারেন না সালাম আগু দেন, বালা আসুন জিকার করুন, এরপরে এই মানুষে কোনো উত্তর দিচ্ছেন, আপনি গুনাহ থেকে বাঁচিয়ে গেছেন। জাকির লস্কর ভাই প্রশ্ন হইল বমি করলে ওযু বা রোজা নষ্ট হইব? দেখুন, বমি আমরা কয় করি, বমি করি, আমি ইচ্ছা করিয়া যদি বমি করছি, যেমন তো হলকর মধ্যে আট দিয়া বমি আনছি, ইলা বমি আনলে আমার রোজা যাইব। আবার হয়তো ইচ্ছা করি আমি বমি করছি না, মুখ বরিয়া বমি হয়েছে, মুখ বরিয়া বমি ওখানে আমরা বুঝি না। মুখ বরার অর্থ এখান না যে চতুর্দিকে মুখ বরি আইছে, না না, মুখ বরার অর্থ ওলা বমি আইছে যে বমি আমি কন্ট্রোল দিতে পারি না, আবার তোল মুখা গেছি, ওখানে মেইন লোক মুখ বরিয়া বমি। এই মতো বমি যদি আবার আইয়া তোল মুখা গেছি, আমি গিলি লেইছি, এর দ্বারা বুঝা যাইব। দুইটা ভাইলা, একটা আমার হলকর মধ্যে আট দিয়ে আমি বমি করছি, বুঝা যাইব। 2 নম্বর মুখ বরিয়া বমি আইছে, আবার ভিতরে দিকে গেছে কি, বুঝা যাইব। আর এমনি বমি আইছে 10-12 তুলা তুলা করে বমি হয়েছে, এর দ্বারা বুঝা যাইব না। ঠিক এইভাবে মুখ বরিয়া কোনো মানুষে যদি বমি করি লইছে, এই বমির দ্বারা ওযু যাইব গিয়া, তার নমাজও আসিল, নমাজও যাইব, ওযু আসিল, ওযুও যাইব, দেখতে পারে ওযু করা। আলতাফ উদ্দিন আফতার উদ্দিন ইবাইর প্রশ্ন হইল যে জম্মাতর মধ্যে আম মানুষ গিয়া সাহাবায়ে কেরামর জীবনী বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কা বয়ান করতে পারবেন? জমাত আম ভাবে আম মানুষ সকল যাইতরা এরা দিন হাসিল করতা। আর এরা যদি দেখা গেছে সাহাবায়ে কেরামর জীবনী বালামতে, যেমন বিলালে হাবশির কথা, আম্মার বিন ইয়াসির কথা, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা, এই সমস্ত সাহাবীর পরিপূর্ণ ঘটনায় তাই অধিক না করিয়া বয়ান করতে পারবা, তো ঠিক আছে। তবে বাদিয়া পার বুঝাইয়া ওলা আল্লাহ নবীর সিরত জীবনে যদি দেখা যায় অধিক না করি সুন্দরভাবে হইতে পারছেন, ভুল করছেন না, তে ঠিক আছে। এখন এই ঠিক কেন বুঝতে হয়, যার কারণে কিছু জমাতি মানুষ আছেন, আমরা তো জমাতো বইলে বা বই তো একসারা দেখি, আর কোনো সময় আমরা বড় খারাপ লাগে, আমরা হইতে আমি নাই, শুধু আমি নাই, এটা তো বিভিন্ন আলিম উলামার লগে আমরা সম্পর্ক আছে, তাই ফোনেও হইন বা দেখলেও হইন যে অমুক আমির সাহেব আছেন, এমন এক বয়ানে বুঝিছেন, যদি আমরা উঠিয়া হই বলে আপনি নবীর জীবনী দিকান যে হইছেন হানো পাইলা,
হইলে ফিতনা। নতুবা এই জায়গার মধ্যে যারা জাকিরিন আছেন জমাতো যারা আছেন তারা মনে দুর্বলতা ইব দেখানি আমির সাহেবের মধ্যে এরকমটা নাই। আর যেটা মনে হয় তাই বয়ান করতে এখন দেখো আলিম সাহেব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব বা ইমাম সাহেব বুল দর্শন ওথার মধ্যে একটা কমজোরিয়া ওটা সারারে সামনে রাখি আলিম হলে খুব জান্তরা যে এই মানুষে বয়ানত ভুল করছে, এই আল্লাহ নবীর সিরত হইতে ভুল করছেন, এই সাহাবায়ে কেরামর ই মাতমাতিতে ভুল করছেন। আর বহুত সময় পাওয়া যায় যে হাদিসও আইছে আল্লাহ নবী ওলা ফজিলতর মাত্র বহুত সময় ভুল হয়। এটা আমি বহুত দেখি উনি কিন্তু আইস পঞ্চ করার টুকি না টুকার পরে প্রথম মাথাইব যে হয়তো আলী মহলে জমা দেখতে পারতাম। আর নতুবা আলী মহলে ও বুল দরাত লাগছেন তাই তাই বেশ তন্ত্রা তন্ত্রা বড়াই দেখাইতরা। আর নতুবা ই আলিমে বা ইমাম সাহেব মুফতি সাহেব ইকান মাতিয়া জমাতর মাঝখানে বিকারটে সৃষ্টি করছে। ওটা জিনিসের সামনে রাখিয়া ফিতনা থাকি বাচ্চা জরুরি। আল ফিতনা তো আসাদু মিনাল কাতল, ফিতনা ফসাদ মার্ডার থাকি আরো মার্ডার ওটা থাকি বাসান নিয়তে আলী মহলে হদিস কুরআন জানিয়ে বহুত সময় পরে পড়ি যায় লাগে আমি বইতাম নাই মিস এই খান কলত হইব এখন উনিয়া সমর্থন দিতাম গুণা আমার পাইতাম তিন বইবার এখন আমি ভরিয়া যাই এর সামনে ওদিকে খেয়াল নিবা। আর যারা ই মতো বয়ান দিবা এরা সমাজ সম আলী মহলি বয়ান তাহলে আপনি বাদে সোয়াল করবা বলে হজরত আমি যে বয়ান দিলাম বা যেটা মাতিলাম আমার মাত্র মধ্যে কোনো ভুল আছে নি তাকে তখন সংশোধন করে দিবা। বড় আফসুস লাগে জমাতে হাম বড় এখলাসের উপরে আগে আসি না। এখন এই মতো হতা ফোনেওয়ালা মানুষ পাওয়া যায়। আমার লাইফও বড় কম পাইয়া যে আমি বয়ান দিছি আমি আমির সাহেবে বা অন্য জমাতি মাইসে সিল্লালা মাইসা বয়ান দিয়া যে কোনো আলিম রে মুফতি সাহেব রে মুহাদ্দিস রে হইছি বলে আমার ইনো বয়ানও যেখানে কইলাম ডর করছে হইতে কোনো ভুল হইছে নি আপনি ওখানে তো সংশোধন করে দেখবা। আইস মন তৈলা মানুষ 100 নয় হাজারে একজন হওয়া মুশকিল। এর দ্বারা বোঝা গেল যে মনে হয় আমরার মধ্যে কোনো বড়ত্বাই আইছে বা আমিত্ব আইছে। এটা আমিত্বর দ্বারা দিন ফয়দায় না, আমিত্বর দ্বারা দিনের ফায়দা হয় না। এখানে আমি কই আর ওগুলো মানুষের কথা যারা এক সাইড সারা নাই এক সাইড আসন এরা খুব জানো না আমরা যতখান হই আর অতখানো আর অতখানো মনে হয় দিন আর অতখানো মনে হয় মানুষে বুঝিয়ে ফায়দা পাইলা। আপনি যে গলত কইতরা মানুষে গুমরাহির দিকে দাওয়াত দিতরা ওখানে বাতিবা খেয়াল নিবা। এর লাগি তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মতে এত বড় খলিফা সিদ্দিক আকবর জানে কইছে ও মতো সিদ্দিক আকবরে হাদিস হল লেখিয়া জমা করিবাতে জানাই দিছে। তার মতলব এটা হলো যদি সামান্য আমি ভুল করিতে কিয়ামত পর্যন্ত উম্মতে ভুল হইয়া গুমরাইয়া যাইব আর আমি গুনার বাগি হইতাম। সিদ্দিক আকবরের পদাঙ্ক অনুসরণ আমরা আবার করি না যে আমি যেখানে বয়ান করম ভুল হইব ভুল ওখানে হালিমের সংশোধন করতাম। আমি যেখানে বয়ান করম যদি পরিপূর্ণ আমার জানা থাকে না আমি স্টপ হয়ে দিতাম, আমি আগ বাড়তাম না কারণ আমার এই বয়ানের মধ্যে ভুল হইতে পারে। কিন্তু এটাও আমরা বাস বিচার করি না, খালি একটু ফজাইলের উঠে যাই। আর এর লাগে ভাইয়া নকলটা খেয়াল নিবা। আর এটা আমি এক ক্ষুদ্র আলিমে আপনারা খেদমত হইয়ার হয়তো আপনারা মনে আঘাত আইতে পারে। আমি আঘাতর নিয়তে হইয়ার না উম্মতরে গুমরাহি থাকি বাসাইবার নিয়তে হইয়ার। আর বিশেষ করে কিয়ামতের দিন যে ভুল মাতিয়া আপনি যে উম্মতরে ভুলের দাওয়াত দিছেন এখানের কারণে যে আপনি জাহান্নামে জ্বলতা অন্তা কি আপনারও বাসাইবার লাগে আমি এখান থেকে। রিবুল আহমদ ভাইয়ের প্রশ্ন হইল কোন ইমাম সাহাবে যদি মা কিবা তো বোন বানাই তাহলে সামনে বাড়াইতে পারবে না। মা বোন বানানি জায়েজ নাই, সামনে বাড়ানি জায়েজ নাই, এই আজনবী হিসাবে আছে। ফুফুরে মা মানব কতই মানা যায় তো বুঝা গেল ফুফুর সামনে মইরে হতেলে মা মানিলে বালা কথা কিন্তু মানাইতে এটা মই আছেন ফুফু আছেন। আর বাকি খবরের মা বানাইবা বোন বানাইবা বাপ বানাইবা বাই বানাইবা সামনে বাড়ানি জায়েজ নাই, মাথা জায়েজ নাই, মাত কথা খাওয়া দাওয়া চলাফেরা একলগে বিলকুল জায়েজ নাই। এরা আজনবী হিসাবে তাহবা মুখ দিয়া হইয়া কোনোদিন মা বাপ ভাই বোন বানানি যায় না যেহেতু ব্লাডের লগে আমার কোনো সম্পর্ক।